পাকিস্তান ভারত দ্বন্দ্ব মূলত কাশ্মীর সংকটকে ঘিরেই এবং সেখানকার ৯৩% মুসলমান ভারতের সঙ্গে থাকতে চায় না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরী। জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এরকমই মন্তব্য করেন তিনি। আয়াজ আহমেদ চৌধুরী বলেন, জম্মু ও কাশ্মীরের ৯৩% মানুষ মুসলিম, কিন্তু ১৯৪৭ সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চল পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তার মতে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উচিত বুঝে নেওয়া যে কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না, তাদের দমননীতি সংঘাতকে দীর্ঘায়িত করছে। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্র সচিব আরও বলেন, পাকিস্তানের পরিমিত পাল্টা জবাবে ভারতের আতঙ্ক এটা প্রমাণ করে ন্যায় বিচারের শক্তি এখনও আছে। ভারত যত দ্রুত বাস্তবতা মেনে আলোচনা শুরু করবে ততই উভয় দেশের মঙ্গল। এদিকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ২০১৯ সালে ভারতের সংবিধান থেকেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন বিলুপ্ত এবং রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে। সেই সময় হাজারো রাজনীতিককে গ্রেফতার করা হয়, ইন্টারনেট বন্ধ থাকে মাসের পর মাস এবং কড়া সামরিক উপস্থিতি অব্যাহত থাকে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, কাশ্মীরে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়েছে। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। গত কয়েকদিনে রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করে। এমন পরিস্থিতিতে চিরবৈরী দুদেশের মধ্যকার উত্তেজনা থামাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। টানা ৪৮ ঘন্টা আলোচনার পর ১০ মে দুদেশকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয় দেশটি। কিন্তু বিশ্লেষকদের মতে কাশ্মীর সংকট থেকে নজর সরিয়ে রাখলে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না।